বর্তমানে ইউরোপের এই ৬-৭টা কান্ট্রি ভালো ভিসা দিতেছে। তাদের মধ্যে অন্যতম হলো আপনার ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, দেন স্লোভেকিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া এবং মাল্টা। মাল্টা 50% ভিসার ইস্যু, এটা বাংলাদেশে এম্বাসি আছে, চাইলেই ট্রাই করতে পারেন। তো এই সকল কান্ট্রিগুলো বর্তমানে ইউরোপের ভিতরে ভালো পরিমাণ ভিসা ইস্যু করতেছে। তো এগুলোর জন্য মূলত প্রসেসিং আহামরি কিছুই না, আপনার একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট লাগবে। দেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি এম্বাসিতে বা ভিএফএস এ ফাইল সাবমিট করবেন। যদি আপনার এজেন্ট অরিজিনাল ডকুমেন্ট দেয়, অরিজিনাল পারমিট দেয়, সব কিছু ঠিকঠাক দেয়, এই সকল কান্ট্রি ভিসা রিজেক্ট করে না। কিছু কিছু এজেন্ট আছে আপনার ফেক পারমিট বা কিছু কিছু ডকুমেন্ট মিসিং দেয়। তো এই সকল কারণেই আপনার বিশেষ করে আপনার ভিসাগুলো রিজেক্ট হয়, এবং আপনার যখন ইন্টারভিউর জন্য ডাকায় আপনি ভালো ইন্টারভিউ দিতে পারেন না, তো এগুলো করলে তো আপনার ভিসা হবে না। তো এই বিষয়টা মাথায় রাখেন। তো এই কান্ট্রিগুলা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। ইউরোপের মধ্যে এখন অন্যতম এই কান্ট্রিগুলাই ভিসা হইতেছে। আগে যেমন আপনার পোল্যান্ড, পর্তুগাল এই সকল কান্ট্রি অনেক ভিসা হইতো, কিন্তু দিন দিন যে পরিস্থিতি হইতেছে এই কান্ট্রিগুলো খারাপ হয়ে গেছে। রিসেন্ট হাঙ্গরিও খারাপ হয়ে গেছে। হাঙ্গরি আগে ভালো ভিসা দিত, রিসেন্ট টাইমে অনেক পরিমাণ মানুষকে রিজেক্ট করতেছে। তো দিন দিন ইউরোপের অবস্থা খারাপ হইতেছে, সুযোগ থাকতে ঢুইকা যান। কিন্তু এর মধ্যে সব থেকে অন্যতম আপনার ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ভিসার ইস্যু 90%, চাইলে নেপাল, ইন্ডিয়া দুই জায়গা থেকেই ফেস করতে পারবেন। এজেন্সি ভালো থাকলে, পারমিট ঠিক থাকলে ভিসা মিস নাই। সবাই ক্রোয়েশিয়া ট্রাই করেন, ভালো হবে। ক্রোয়েশিয়ার জন্য আপনার নেপাল যেতে হবে, এবং লিথুনিয়ার জন্য আপনার নেপাল যেতে হবে। আপনি নেপাল বা ইন্ডিয়া দুই জায়গায় থেকে ক্রোয়েশিয়া লিথুনিয়ার ফাইল সাবমিট করতে পারবেন। আর বুলগেরিয়া আপনার দিল্লিতে ফেস করতে হবে, লাটভিয়া দিল্লিতে, দেন স্লোভেকিয়া দিল্লিতে, স্লোভেনিয়া দিল্লিতে, সার্বিয়া আপনার পাসপোর্ট পাঠায় দিবে বাংলাদেশ থেকে, এজেন্সি পাঠায় দিবে। তো ওইটা আপনার ভিসা হয়ে পাসপোর্ট আবার বাংলাদেশে ব্যাক আসবে, ওইটা এজেন্সিরাই করে। তো এই হলো বিষয়। অ্যান্ড আপনার আহ, এই সকল, আর মাল্টা তো এম্বাসি বাংলাদেশে আছে, মাল্টার ভিসা 50-50%, লাটভিয়ার ভিসা 90%, স্লোভেকের ভিসা 90%, স্লোভেনিয়ার ভিসা 90%, অস্ট্রিয়া ভিএফএস বাংলাদেশে আছে, চাইলেই ফাইল সাবমিট করতে পারেন। অস্ট্রিয়ার ভিসাও 50%-এর মতো আছে। তো এই সকল দিক বিবেচনা করে আমার মতে আপনার পোল্যান্ড, পর্তুগাল এগুলা বাদ দিয়ে আপনার এই কান্ট্রিগুলো ট্রাই করুন, আপনাদের জন্য ভালো হবে। ইউরোপে ঢুকেন, ঢুকে অন্তত একটা বছর থাকেন, কারণ আপনারা যখন ঢুকবেন আপনারা জীবন পালাই যাবেন, দিন দিন এই কান্ট্রিগুলো হার্ড হয়ে যাবে। তো রিসেন্ট টাইম বলতে গেলে ইটালি প্রায় বন্ধ, আপনার হাঙ্গরি বন্ধ হয়ে গেছে, পোল্যান্ড বন্ধ হয়ে গেছে, পর্তুগাল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সম্ভাবনায় যেই 4টা কান্ট্রি, যে 4টা কান্ট্রিতে অনেকেই আপনার ইউরোপে গেছে, এই কান্ট্রিগুলো এখন বর্তমানে ভিসা দিতেছে না। তো এই হলো বিষয়। তো বিশেষ করে ক্রোয়েশিয়া সবাই ফাইল সাবমিট করার ট্রাই করেন, অ্যান্ড পারলে বুলগেরিয়া করেন, কিন্তু বুলগেরিয়া অনেক সময় লাগে। তো এই বিষয়গুলো নিয়েও আমি বিস্তারিত এক এক কান্ট্রি নিয়ে ভিডিও আপলোড দেবো, চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার ফেসবুক পেজ ফলো রাখেন।